নামবো। সেদিন 30 জন গ্রেপ্তার হয়েছিল, সেদিন নিশ্চয়ই 3000 জন গ্রেপ্তার হওয়ার জন্য আমরা তৈরি হয়ে আসছি। দেখুন, আমাদের তো ঝড় বাদলে শরীরের অবস্থাও দিচ্ছি, আমাদের তো রাস্তায় বেরোনোর কোনো ইচ্ছাই নেই। আমরা কালকে এসেছি যে শেষ পর্যন্ত ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান হয় তাহলে আমরা সমাধান করে বাড়ি চলে যাব। বা মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিতে পারতেন, ভাই আমি ব্যস্ত আছি, আপনাদের সাথে 5 দিন পরে কথা বলব। বা তার প্রতিনিধি পাঠাতে পারতেন, ভাই আমরা এই প্রতিনিধি পাঠালাম, আপনাদের সাথে 10 দিন পরে কথা বলছি। সেটা তো কালকে তো আমরা সেটা দেখলাম। এখন আপনারা 12 তারিখ কি বিষয় কিছুই করলেন না, উল্টে 1 মাসে চাকরি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে 3 মাসের মাথায় গ্রেপ্তার করালেন। আগামী 12 জুলাই 12 আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বা আপনারা সচিবালয় সূত্রে জেনে নেবেন, আমাদের কাছে তথ্য চলে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওএমআরের ভিত্তিতে যোগ্যদের সার্টিফাইড তালিকা নিয়ে তিনি বিধানসভায় বিল আনবেন, সেই তালিকা সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা যোগ্যজনের চাকরি দেবে। সুপ্রিম কোর্টে গেলে অন্তত সরকারের সদিচ্ছার প্রমাণ পাওয়া যাবে। আমরা তো বুঝতে পারবো যে আমার সরকার আমাদের জন্য অনেক চেষ্টা করেছে। আগের সরকার তো কিছুই করে না, ওএমআরও প্রকাশ করেনি, ওএমআর মানতেও চায়নি। এই সরকার তো ওএমআর যে সঠিক বলে মান্যতা দিয়ে প্রচারও করেছে, প্রকাশও করেছে, শিক্ষাকর্মীদেরটাও প্রকাশ করবে। সুতরাং এই কাজগুলো সরকার যদি করে তাহলে সরকারের মঙ্গল। আমি আপনাদের কথা দিতে পারি, রাজ্যের প্রত্যেকটা জেলায় এই শুভেন্দু অধিকারীর ডাঙ্কা বাজাবো যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার দেবতা, পশ্চিমবাংলার ভগবান, চাকরিহারাদের ভগবান অন্তত আমি বলছি। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের সাগরে ভাসিয়ে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পুলিশ প্রশাসনকে দিয়ে হেনস্থা করার চেষ্টা করেন, সেটা ভুলই হবে। গতকাল ভুল হয়েছে, আমি তো বলতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে এই বিষয়ের জন্য ক্ষমা চাক, আমি তো বলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, এই কাজটা অন্যায় হয়েছে, একটু ভাবতে হতো। আগস্টে কি ফের আন্দোলনের পথে? আমরা বলছি 12 তারিখ দেখব। আমরা আজকের থেকে আগামী 1 সপ্তাহ 10 দিন দেখব, অপেক্ষা করব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকেন কিনা। অন্যথায় আপনারা আবার দেখবেন, ক্ষুদ্র আমরা তুচ্ছ নই, জানি আমরা ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমরা সবাই তারই তো সম্মতি। সুতরাং আপনারা দেখবেন আমরা আগামী 24, 25, 26 আমরা সবাই, যে দ্য ভয়েস অফ টিচার বলুন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বলুন, আমাদের বিভিন্ন মঞ্চ, চাকরিহারাদের সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী 24, 25, 26 সিদ্ধান্ত হবে, ফের একই রুটে একই সিদ্ধান্ত নিয়ে একই দাবি নিয়ে আমরা রাজপথ